নমস্কার। বৃষ্টি ভেজা রামধনুর ফার্স্ট টাইম নিবেদন, লাভ স্টোরি ডেস্টিনি। কথায় আছে না, কপালে না থাকলে ঘি ঠকঠাকালে হবে কি। এখন আমাদেরও খানিকটা এরকম অবস্থা। আসলে হয়েছে কি, বাড়িতে অনেক আলাপ আলোচনার পর আমরা ফাইনালি এই ডিসিশনে এসে পৌঁছাই যে अगर दुनिया इधर उधर भी हो जाएगा तब भी हम দীঘা में জায়গায় জায়গা। সরি, হ্যাঁ আসলে আমার হিন্দিটা ঠিক আসে না। ও তোমাদের তো আমার পরিচয়টা এখনো দেওয়া হলো না, বোঝো কাণ্ড। আমিও না যাতা একদম। যাই হোক, আমি হলাম শ্রী। 11-এর পরীক্ষা দিয়ে এখন আমি 12-এর ছোঁয়ায়। এবার গল্পে ফেরা যাক। কথা মতোই দীঘা এসে পৌঁছলাম আমরা। সেদিন দীঘা এসে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। জার্নি করে কারোরই ইচ্ছা ছিল না আজ আর রুমের বাইরে পা রাখার, তাই সেই মতো সবাই যে যার রুমে গ্যারেজ হয়ে গেলাম। এবার আসি প্রথমে বলাটা আমার কথাটাই। ওই যে বললাম না, কপালে না থাকলে কি ঠকঠাকালে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বুঝেছো একেবারে। পরের দিন থেকেই শুরু হলো মুষলধারে বৃষ্টি, আর সাথে জারি হলো সতর্কবার্তা যাতে কেউ সমুদ্রের কাছাকাছি না যায়। ব্যাস, হয়ে গেল আশা ভঙ্গ। জানা গেল প্রায় 2 দিন টানা বৃষ্টি হবে এখন। সবাই আলোচনায় বসলো এখন কি করার, ঘুরতে এসে কিনা না ঘুরে ফিরে যাব। এমনিতে তো বেরোনোই হয় না বাড়ি থেকে, না ফিরে কিছুতেই যাওয়া যাবে না। আর তাছাড়া এই বৃষ্টিতে ঝড়েরও সম্ভাবনা আছে, তাই ফেরত না যাওয়াই ভালো। সো মিটিং শেষে ঠিক হলো এখানে এখন কদিন থেকে বৃষ্টি থামলে ঘোরাঘুরি করে তবেই ফেরা হবে। আমরা যেই হোটেলটাতে উঠেছি সেই হোটেলটাতেই একদম পাশের রুমেও একটা ফ্যামিলি এসে উঠেছে। আমাদের মতো ওরাও খুবই মিশুকে, তাই সহজেই আলাপ জমে উঠলো। আমার ফ্যামিলির ওদেরকে এতই পছন্দ হলো যে এরা ওদেরকে সন্ধ্যায় আমাদের রুমে এসে আড্ডা মারার ইনভিটেশন দিল। আমার সত্যি এর আগে জানা ছিল না যে এরকম কিছু হতে পারে। কাউকে বাড়িতে ইনভাইট করা শুনেছি, কিন্তু এখন আড্ডা দেওয়ার জন্য। যাই হোক, আর বললাম না। যতই হোক, দে আর মাই ফ্যামিলি মেম্বার্স, ওদের নামে কিছু বলাটা আমার একেবারেই সাজে না। সন্ধ্যা নেমে এলো যথাসময়ে, আর গেস্টরাও এসে হাজির তাদের পাওয়া আড্ডার নিমন্ত্রণ রক্ষার্থে। মিথ্যে বলবো না, বেশ ভালোই আড্ডা জমে উঠলো। আরেকজনের কথা হয়তো না বললেই নয়, সে হলো অয়ন। ওরা যখন আলাপ করালো তখনই জানতে পারলাম ওর নামটা। ও 12-এর পরীক্ষা দিল, এবার কলেজ। আমাদের দুজনেরই পরিবার মজে গেল গল্পেতে। অয়নের পরিবার ওকে বললো আমার সাথে আলাপ করতে, কারণ আমরা দুজনেই যে যার মতো চুপচাপ বসেছিলাম। ও আসলো আমি যে দিকটায় বসেছিলাম সেই দিকে। কয়েকটা কথা হলো, যেমন কি সাবজেক্ট, কোন কলেজ, এইসব। তারপর দুজনেই চুপচাপ। খুব বোরিং লাগছিল, তাই আমি বললাম ফোনে লুডো খেলবে। ও মাথা নেড়ে সায় দিল। এরপর বাঁধলো গোল, মানে ঝগড়া। আসলে হয়েছে কি, দুজনে বেশ ভালোই খেলছিলাম, কিন্তু হাত লেগে কোনোভাবে গেমটা বন্ধ হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, যতটা খেলা হয়েছে সেই অনুযায়ী কে এগিয়ে আছে বা কে জিতেছে। ও বলল ও জিতেছে, আর আমি বললাম না আমি জিতেছি। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল। তবে এই ঝগড়ার কোনো রেশই পরিবারের কান অব্দি পৌঁছায়নি, কারণ ঝগড়াটা ঠিক ঝগড়াই ছিল না। এরপর দুজনেই যে যার মতো ফোন ঘাঁটতে লাগলাম। রাত হতে এলো, এতক্ষণে আড্ডা শেষ হলো। শেষ হয়েছে বলা ভুল, কারণ কাল সন্ধ্যেতে ওরা আবার আমাদের ইনভাইট করে গেল। কি ইউনিক ব্যাপার স্যাপার, তাই না? যাই হোক, বৃষ্টি ছাড়ার কোনো নামগন্ধ নেই, সাথে ঝড়ও বৃষ্টির সাথে বন্ধুত্বের হাত মিলিয়েছে। যাই হোক, এইভাবেই দীঘায় দ্বিতীয় রাতটা কেটে গেল। তবে দিনটা মন্দ গেল না। পরের দিন সকাল থেকে সন্ধ্যেটা স্বাভাবিকভাবেই নেমে এলো। ব্যাস, এবার আবার ইনভিটেশনে যাবার পালা। আমার ফ্যামিলিও বলিহারি বেশ টিপটপ সেজে নিল, মনে হচ্ছে সত্যি কারোর বাড়িতে ইনভিটেশন আছে। আমি আজ কিছুতেই যাব না, গিয়ে কি করব ওদের ওই কথাবার্তার মাঝে। ওরাও তাই আমাকে জোর করেনি। আমি আমার মনে ফোনে গান শুনতে লাগলাম। হঠাৎ কেউ দরজায় নক করলো। আমি ভাবলাম হয়তো কেউ চলে এলো, আমার মতোই পোষায়নি হয়তো এখানে। যাই হোক, গিয়ে দরজা খুলে আয়াম তো অবাক, অয়ন এসেছে। বলল ওদের রুমের সকলে বলল ওকে ও এখানে কি করছে, শুধু শুধু বসে আছে, বোর হচ্ছে, তার চেয়ে বরং গিয়ে আমার সাথে কথা বলুক। যাই হোক, ও এসে ওর মতো ফোন ঘাঁটতে শুরু করলো, আর আমি আমার মতো। হঠাৎ করে বলা নেই কও নেই কারেন্টটা চলে গেল। আমি ফ্ল্যাশ লাইট অন করলাম, ও তাই করলো। তারপর ও বলল, আচ্ছা, সানডে সাসপেন্স হলে কেমন হয়? যদিও আমার সানডে সাসপেন্স খুব ভাল লাগে, কিন্তু তার সাথে ভয়ও লাগে। তবুও আমি বারণ করলাম না, মাথা নেড়ে সম্মতি জানালাম। ও ওর ফোনে সানডে সাসপেন্স চালালো, আর আমি অনই রাখলাম ফোনের টর্চটা। ও মন দিয়ে গল্প শুনছে, আর আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে, ওর অলক্ষ্যে। জানি না মনের মধ্যে কেমন একটা ভালো লাগা কাজ করছে ওর প্রতি। সে যেন সিনেমায় যেমন প্রথমে ঝগড়া দিয়ে শুরু আর পরে প্রেম হয়ে যায়,
এটাও ঠিক তেমনই। আসলে 11 পেরিয়ে ক্লাস 12-এ পা দেবো এতদিনেও কখনো প্রেম করিনি। প্রেমের প্রস্তাব পেয়েছি বেশ কিছু, কিন্তু মন সায় দেয়নি। কখনো ফিল করিনি ভালো লাগা কাকে বলে। বাট আজ প্রথমবার ফিল হচ্ছে মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা। চোখ দুটো কিছুতেই সরছে না ওর ওপর থেকে। না না, এসব আমি কি ভাবছি? মাত্র 2 দিন চিনি আমি ওকে, আর তার মধ্যে এসব ভাবনা? যদিও শুনেছি লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়, বাট সে যাই হোক, এসব নিয়ে আমি একদমই ভাববো না। মনে মনে এই ভেবে চোখ নামিয়ে নিলাম ওর দিক থেকে। গল্পটা প্রায় শেষ হয়ে এসেছে, কারেন্টও এসে গেছে, রাতও হয়ে এসছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় রাত 9টা। গল্প শেষ হতে দেখি পরিবারের সবাই ফিরে এসেছে। অয়নও সবাইকে বিদায় জানিয়ে নিজের রুমে ফিরে গেল। আমার পরিবারকে দেখো কত সহজে সবাইকে বিশ্বাস করে আপন করে নেয়। না হলে কেউ একটা 2 দিনের ছেলে আর নিজেদের মেয়েকে একা ছেড়ে দেয়? যদিও আমি খুব লাকি এ বিষয়ে যে আমার ফ্যামিলি আমায় বিশ্বাস করে। তারা জানে আমি কখনোই কোনো ভুল করব না। যাই হোক, একটা খুশির খবর জানা গেল যে কাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। ঠিক হলো, এই একদিন কাটিয়েই বাড়ি ফিরে যাব, কারণ সকলেরই ছুটির মেয়াদ শেষ হয়ে আসছে। যথারীতি পরের দিনটা আমরা খুব আনন্দ করে কাটালাম। তবে সারাদিনেও অয়ন বাবুর পরিবারের কারোর সাথেই দেখা হয়নি। মনটা বেশ খারাপ তাই। কাল সকালেই ফিরে যেতে হবে, কিন্তু একবারের জন্যও প্রথম ভালো লাগার মানুষটির দেখা পেলাম না। অবশ্য দেখা হলেও বা কি বলতাম না, মুখ ফুটে বলতে পারতাম তাকে যে সে আমার প্রথম ভালো লাগার অনুভূতি। তার চেয়ে বরং দেখা না হওয়াই ভালো। তার তো আমার প্রতি কোনো অনুভূতি নেই। যদি তা থাকতো তাহলে অন্তত একটিবারের জন্য হলেও বুঝতে পারতাম আমি। আমার ফ্যামিলি অবশ্য গেছিল বিদায় নেবার আগে একবার দেখা করতে। তবে দরজা বাইরে থেকে লক ছিল, হয়তো ওরা কোথাও বেরিয়েছে, হয়তো রাত অবধি অপেক্ষা করলে দেখা পাওয়া যেত। তবে পরের দিনই চেক আউট করতে হবে, তাই সবাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সবাই ঘুমোচ্ছে, কিন্তু আমার চোখে ঘুমের ছিটে ফোটাও নেই। খুব কান্না পাচ্ছে আমার। কেমন যেন চারিদিকটা খালি খালি লাগছে। মনে হচ্ছে দৌড়ে গিয়ে অয়নকে একবার জড়িয়ে ধরে বলি, অয়ন, আমার থেকে দূরে চলে যেও না প্লিজ। না, নিছকই ভাবনা এসব, কিছুই করার নেই। ফ্যামিলির কেউই একে অপরের নাম্বার নেয়নি। ভেবেছিল যাওয়ার আগে তো একবার হলেও দেখা হবেই, তখন নাম্বার আদান প্রদান করে নেবে। কিন্তু না, সেগুড়ি বালি। সারাটা রাত তার সাথে কাটানো মুহূর্তগুলো কল্পনা করেই কেটে গেল। ভোর হতেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম সকলে। অয়ন হয়তো এখন গভীর ঘুমে মগ্ন। না, অয়নের কোনো দায় নেই। আমার ভালো লাগাটা একান্তই আমার অনুভূতি। এরপর কেটে গেছে 3টে বছর। এখন আমি 3rd ইয়ারে পড়ি। জীবনেও এসেছে অনেক বদল। পরিবারের সবাই খুব চাইছিল এবার আমার একটা হিল্লে করে দিতে, মানে বিয়ে দিয়ে দিতে। না, জীবনে আর কখনো প্রেম আসেনি। হ্যাঁ, প্রেমপত্র পেয়েছি, কিন্তু ইচ্ছেই হয়নি কারোর দিকে ফিরে তাকাতে। এরপর আমার লাইফে এসেছে বিহান। পরপর রিজেক্ট করে যাচ্ছিলাম বিয়ের প্রস্তাবগুলো, কিন্তু বিহান একদম অন্যরকম। প্রথমে বরাবরের মতোই আমি অনিচ্ছুক ছিলাম। তারপর বাড়ি থেকে বোঝালো যে কাউকে দেখলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না, দেখ না একবার কথা বলে। বাধ্য হয়েই কথা বললাম। ওকে কাটানোর জন্য অনেক শর্তও দিয়েছিলাম, কিন্তু ও আমার হাতটা ধরে বলেছিল, যাই শর্ত দাও না, আমি সবেতেই রাজি। বিয়ে তো তুমি আমাকেই করবে। জানি না কিভাবে ওর প্রতি দুর্বল হয়ে পড়লাম। সত্যি, যা যত্নে রাখে তা আমি কখনো আশা করিনি। মাঝে মাঝে ভাবি ওকে না পেলে যে আমার কি হতো। যাই হোক, আজ কলেজ শেষে একটা বই কেনার খুব প্রয়োজন। কলেজ স্ট্রিটে গেলাম, তাই বইটা পেয়েও গেলাম। দোকানদার বিল কাটার সময় নাম জিজ্ঞাসা করায় বললাম নামটা, সাথে সাথে পাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে উঠল। কেমন আছো? ওটা না তুলতেই চিনতে পারলাম কণ্ঠস্বরটা। এই মানুষটাই সে, আমার প্রথম ভালো লাগা। তার দিকে তাকিয়ে বললাম, ভালো, আর তুমি? ও বলল, চিনতে পেরেছো? আমি কিছু বললাম না, শুধু হাসলাম। অয়ন বলল, সামনে একটা ক্যাফে আছে, যাবে প্লিজ? আমি আর না করতে পারলাম না। দুজনেই গিয়ে বসলাম ক্যাফেতে। অয়ন 2টো কফি অর্ডার করলো। কফিতে চুমুক দিতে দিতেই অয়ন যা বলল তাতে আমি আকাশ থেকে পড়লাম। শ্রী, ওই 2 দিন দীঘায় তোমার সাথে কাটিয়ে বুঝিনি তখন যে তুমি আমার মনে এত জায়গা করে নিয়েছো। কিন্তু যখন তুমি চলে গেলে ওখান থেকে, আমার মনে হলো যেন চারপাশটা খালি খালি লাগছে আমার। বুঝেছিলাম আমি প্রেমে পড়েছি, কিন্তু তখন যোগাযোগের কোনো উপায় ছিল না। তবে দেখো, আজ ঠিকই দেখা হয়ে গেল দুজনের। আর আমিও জানি তোমারও নিশ্চয়ই আমার প্রতি একটা ভালো লাগা আছে। মনে মনে বললাম, বড্ড দেরি করে ফেলেছ অয়ন। আমি কোনো রকমে ওকে বললাম, একটু ওয়াশরুম থেকে আসছি। ওয়াশরুমে এসে চোখটা বন্ধ করে ফেললাম। না, কিছু গোলালে চলবে না। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে বেরিয়ে এলাম। দেখলাম অধীর আগ্রহে অপেক্ষা করছে অয়ন আমার উত্তরের জন্য। তবে আমি এরকম একটা উত্তর দেব, হয়তো অয়ন তা কখনো আশাও করেনি। আমি অয়নকে বললাম, তোমার কিছু একটা ভুল হচ্ছে অয়ন, আমি তোমাকে কখনো সেই চোখে দেখিনি। এই বলে বেরিয়ে এলাম ওখান থেকে।
দেখলাম অয়ন তাকিয়ে আছে আমার চলে আসার দিকে। কি ভাবছেন, কেন বললাম ওটা? কি বলতাম আমি অয়নকে যে হ্যাঁ তুমি আমার প্রথম ভালো লাগা, কিন্তু এখন অনেকটা লেট করে ফেলেছো, আমার জীবনে এখন আরেকজন রয়েছে। হ্যাঁ হয়তো বলতেই পারতাম এটা, তবে এটা বললে হয়তো অয়নের নিজেকে দোষী বলে মনে হতো। ওর মনে হতো ওর ভালোবাসা বুঝতে দেরি হওয়ার জন্য ওর ভালোবাসার মানুষটা ওকে ভালোবাসা সত্ত্বেও দূরে সরে গেছে ওর থেকে। আমি তাই চাইনি আমার প্রথম ভালো লাগার মানুষটা নিজেকে দোষী ভাবুক, বরং আমি যা বললাম তাতে হয়তো ও আমাকে দোষী ভাববে বা আমাকে বলে নিজের জীবনটা এগিয়ে নিয়ে যাবে। আমি কখনোই আমার অতীতটার জন্য বর্তমানের মানুষটাকে কষ্ট দিতে পারবো না। অয়ন নিঃসন্দেহে আমার প্রথম ভালো লাগার মানুষ। এই সম্পর্কটা গড়ালে হয়তো ভালোবাসাতেও পরিণত হতো, কিন্তু তা যখন হয়নি তখন যা পাইনি তা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। যে দ্বিতীয়বার আমাকে ভালোবাসার বিশ্বাসে বিশ্বাস করতে শেখালো তাকে কোনোভাবেই আমি তারই বিশ্বাস ভাঙতে দিতে পারি না। মনটা ভার হয়ে উঠেছিল। হঠাৎ ফোনের স্ক্রিনে বিহানের নাম দেখেই মনটা একেবারে ভালো হয়ে গেল। কলটা রিসিভ করতেই বিহান বলল, মিস করছিলে আমায় ম্যাডাম? আমি বললাম না তো। শুনে বিহান মুডটা অফ হয়ে গেল। আমি বললাম, তোমায় মিস করার কোনো প্রশ্নই আসে না, কারণ তুমি তো সবসময় আমার মনেই থাকো। বিহানের প্রাণ খোলা হাসির শব্দ ভেসে উঠল। বললাম, সত্যি ভাগ্যিস তুমি আমার।